হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক বোকা ভূতের গল্প, যে আসলে নিজেকে খুবই ভয়ানক ভাবতো। আদেও কিন্তু সে ছিল এক বোকা ভূত। সে কখনোই কাউকে ভয় দেখাতে পারতো না। একদিন গুলু ভূত জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ভয় দেখানোর কথা ভাবছিল। ঠিক তখনই তার মনে হলো এই জঙ্গলের রাস্তায় কেউ যেন একটা আসছে। এরপর গুলুভূত বেশ কিছুটা এগিয়ে গিয়ে দেখলো, আরে, অনেকদিন পর মনে হচ্ছে এই রাস্তা দিয়ে যেন কেউ আসছে। দেখি তো। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিকই দেখছি। এই খুঁড়ো টুকটুক করে ঠিক এই রাস্তাতেই হেঁটে আসছে। আয় বেটা, আয় আয়। বলি, খুড়ো এত হন্ততন্ত হয়ে চললে কোথায়? তোমার কি গুলুভূতের নামে ভয় নেই না নাকি? তুমি জানো না এই রাস্তায় কেউ একা বাড়ি ফেরে না? আজ তো তোমার এই বুড়ো হাড় মাংস আমি একবারে চিবিয়ে খাবো। দেখো গুলু ভাই, আমি জানি তুমি আমায় খেতে পারো ঠিকই, তবে আমার এই বুড়ো হাড় মাংসে তুমি সে এমন কিছু পাবে না। তবে যদি খেতেই চাও, আমার একটা শর্ত আছে। আরে, এ বুড়ো আবার কয় কি? তোমার এই বুড়ো হাড় মাংস খাওয়ার জন্য আমাকে তোমার শর্ত পূরণ করতে হবে? তা বলো। আমার জন্য তেমন কিছু করতে হবে না গুলু ভাই। তুমি যদি আমাকে একটু ভালো নেচে দেখাতে পারো, তবে আমি এমনিই তোমার খাবার হয়ে যাব। আরে খুড়ো, তুমি জানো না আমি গুলুভূত হওয়ার আগে সারা দিন শুধু নেচে নেচেই বেড়াতাম। তুমি দেখো, এমন নাচ দেখাবো যে তুমি মাথা ঘুরেই পড়ে যাবে। হা 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 হা। বুলুভূত খুড়োর চালাকি না বুঝতে পেরে মনের আনন্দে নাচতে শুরু করলো। সে মনে মনে ভাবলো, আজ তো নেচে বুড়োকে খুশি করেই দেব, আর তারপর তার পুরো হাড় মাংস একেবারে চিবিয়ে খাবো। গুলুভূত অনেকক্ষণ নাচার পর আর থাকতে পারলো না, সে ধপাস করে পড়ে গেল। আর তখনই খুড়ো বলল, আরে, গুলু যে নাচতে নাচতে নিজেই উল্টে পড়ে গেল। আরে চ পালাই এখনই। আরে চ পালা রে, পালা যায়। রাম 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 রাম। এদিকে খুড়ো যখন পালিয়ে গেল, গুলুভূত কিন্তু আর তাকে ধরতে পারল না। পরদিন সকালে গুলুভূত বলল, আরে, আমি এত ভালো নাচি, আমার নাচের ভয়ে তাও খুড়ো হাওয়া হয়ে গেল। যা, আবার ফসকে গেল। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে তো, গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধি অনেক বেশি কাজের।